আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে আপনার মাইক্রোস্টক সাইটের জন্য দারুণ দারুণ লাইটিং ইফেক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারেন, সেটি নিয়ে আমরা একটা টিউটোরিয়াল দেখব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকের যে ইনসাইট আছে, এখানে প্রতি সপ্তাহের যে টপ সেলার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা এখানে শো করছি। সো এই জায়গা থেকে আমরা যদি একটু ওভারভিউ করি, প্রতি সপ্তাহেই আমরা যদি একটু রিসার্চ করে দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক সপ্তাহেই কিন্তু যারা টপ কন্ট্রিবিউটর আছে, যাদের লিস্ট তালিকা এখানে থাকে, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই লাইটিং ইফেক্ট নিয়ে যারা কাজ করে তাদের একটা তালিকা থাকে। অর্থাৎ আপনি এখান থেকে যদি কোনো সপ্তাহ সুইচ করেন, দেখবেন প্রতি সপ্তাহেই আপনার কোনো না কোনো কন্ট্রিবিউটর লাইট ইফেক্ট নিয়ে কাজ করেছে এবং তার অনেক বেশি সেল হওয়ার কারণেই সে টপ র্যাঙ্কিংয়ের দিকে আছে। সো তেমনই এই জায়গা থেকে আমরা একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনাদেরকে শো করছি। যেমন এখানে ডেভিড নামের একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে যেখানে লাইফ টাইম ডাউনলোড হয়েছে 25,000। অ্যান্ড আমরা যদি তাদের অ্যাকাউন্টটা ওপেন করি, এখানে হিউজ পরিমাণ লাইটিং ইফেক্ট নিয়ে আপনার কাজ করা আছে। তো এই এত কিছুর মধ্য থেকে আমরা একটা লাইটিং ইফেক্ট আপনাদেরকে দেখাতে চাই, তৈরি করা কমপ্লিটলি এটাকে কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা আজকের টিউটোরিয়ালটা করব। সো এখানে আমরা একটা টিউটোরিয়াল করার জন্য একটা ডিজাইন আমরা এখানে সিলেক্ট করে রেখেছি। যে ডিজাইনটা খুবই সিম্পল, বাট নতুনরাও কিন্তু চাইলে এটা করতে পারবে। বাট এইটা করার জন্য আপনাকে টেকনিক্যালি একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হবে। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ধরনের লাইটিং ইফেক্ট করার জন্য সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যান্ড এখানে এসে প্রথমেই মাইক্রোস্টক বা অ্যাডোবি স্টকের জন্য একটা যে পেজের সাইজ নিতে হয়, আর্টবোর্ড নিতে হয়, সেটাকে আমরা সঠিকভাবে নিব। সো একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা এখানে থেকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে যে উইন্ডো আসবে, এখান থেকে আপনি যে মেজারমেন্টের যে অপশন, এখান থেকে পিক্সেল সেট করতে পারেন। এবং হাইট এবং উইথ যেটা আছে, উইথ আমরা দিব 4000 পিক্সেল। অ্যান্ড হাইটের ক্ষেত্রে আমরা এটাকে 2600 পিক্সেল ইউজ করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আপনার কালার মোড অবশ্যই RGB মোডে সিলেক্ট করতে হবে। যদি আপনি অ্যাডোবি স্টকে সেল করতে চান, রিকোয়ারমেন্ট হচ্ছে RGB মোড রাখবেন। আর রাস্টার ইফেক্টসে আমরা 300 PPI রাখবো। দেন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়েছে, যেটার সাইজ হচ্ছে 4000 বাই 2600 পিক্সেল। এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী আমরা একটা রিঅ্যাক্টেঙ্গল শেপ আর্ট করব। যত বড় আর্টবোর্ড ঠিক তত বড় একটা রিঅ্যাক্টেঙ্গল শেপ নিব। সো আমার লেফট সাইডে যে রিঅ্যাক্টেঙ্গুলার টুল আছে, এই টুলে ক্লিক করে আমি যদি এখানে মাঝখানে একটা ক্লিক করি, দেন আমার সামনে একটা রিঅ্যাক্টেঙ্গলস মেজারমেন্ট সাইজ নেওয়ার জন্য একটা উইন্ডো আসবে। দেন এখান থেকেও কিন্তু আমি চাইলে সাইজ নিতে পারি। যেমন আমি যদি এখানে 4000 পিক্সেল উইথ লিখি এবং হাইট 2600 পিক্সেল, দেন আমি যদি ওকে করে দিই, এখানে আমার একটা নতুন একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হলো। সো আমি এই শেপটার কালারটা ব্ল্যাক কালার দিতে পারি। অ্যান্ড এটাকে আমরা সেন্টার লাইন করব, ঠিক যেন আর্টবোর্ডের মাঝামাঝি থাকে, যার জন্য উপরের থেকে আমাদের যে কন্ট্রোল বার আছে, এখান থেকে আমরা হরিজন্টালি অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যালিও অ্যালাইন সেন্টার করে দিব। অ্যান্ড ঠিক আমাদের আর্টবোর্ডের মেজারমেন্ট অনুযায়ী এটা মাপ মতো বসে যাবে। দেন আমাদের ব্ল্যাক কালারটা মূলত 100% ব্ল্যাক না, যার ফলে আমরা যে কাজটা করব, মাউসের ডাবল ক্লিক করে এই জায়গা থেকে আমরা এটাকে 100% ব্ল্যাক করে দিব। অ্যান্ড এখানে একটা স্ট্রোক কালারও আমরা দেখতে পাচ্ছি। স্ট্রোক কালারটা অফ করার জন্য আমরা প্রথমে এই স্ট্রোক কালার একটা সিঙ্গেল ক্লিক করব, যদি এটা নিচে থাকে। দেন যদি উপরে থাকে তাহলে আর ক্লিক করতে হবে না। করার পরে এখান থেকে আমরা ননে ক্লিক করব, তাহলে কিন্তু স্ট্রোকটা অফ হয়ে যাবে। শুধুমাত্র এখান থেকে যে ফিল কালার আছে, ফিল কালারটাই শো হবে। রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করার পরে আমাদের কাজ হচ্ছে এই শেপটাকে প্রথমে আমাদের লক করে ফেলতে হবে। লক কেন করব? যদি লক না করি তাহলে এটার উপরে যদি কাজ করতে যাই, এই শেপটা এদিক সেদিক চলে যেতে পারে। তা যার কারণে আমরা এটাকে লক করব। লক করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে 2 বাটন প্রেস করবেন, অর্থাৎ Ctrl+2 প্রেস করলেই এই শেপটা লক হবে। এখন এটা লক হয়ে গিয়েছে। এইটার উপরে আমাদের লাইট ইফেক্ট করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, প্রথমত আমাদের একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে, যেমনটি আমরা আমাদের এই ডিজাইনে দেখতে পাচ্ছিলাম। এই টাইপের ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে সরাসরি চলে যাব আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে। অ্যান্ড এই রেক্ট্যাঙ্গেল টুলে যদি মাউস দিয়ে ক্লিক করে রাখি, তাহলে এখান থেকে ইলিপস টুল অপশন পাবো। দেন শিফট বাটন প্রেস করে ধরে আমরা এখান থেকে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করব। অ্যান্ড তারপরে এটার কালার আমরা দিব, এখান থেকে হোয়াইট কালার দিতে পারি বোঝার জন্য। অ্যান্ড এইটাকে লাইট ইফেক্টে কনভার্ট করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট শেপ ইউজ করতে হবে, গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে হবে।
সো আমার এখানে গ্রেডিয়েন্ট প্যানেলটা এখানে এনেবল করা আছে। আপনার ইলাস্ট্রেটরে যদি গ্রেডিয়েন্ট যে প্যানেলটা আছে এটা যদি খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট যে অপশন আছে এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল F9 বাটন প্রেস করলেও গ্রেডিয়েন্টটা চলে আসবে। অ্যান্ড গ্রেডিয়েন্টটা আসার পরে এখানে আমরা একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। এই গ্রেডিয়েন্ট স্লাইডারে একটা ক্লিক করবেন, দেন দেখতে পারবেন আপনার এখানে এই স্লাইডারের যে কালার আছে এই দুইটা কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে এই ব্ল্যাক যে কালারের যে পয়েন্ট আছে এই পয়েন্টে ডাবল ক্লিক করবেন এবং এই পয়েন্টটাকেও সাদা কালার করবেন। প্রত্যেকটা পয়েন্টকেই একই কালার রাখতে হবে। দেন তারপরে এই পাশের পয়েন্টটাকে আমরা একদম অপাসিটিটাকে 0 করে দিব। 0 করার পরে আমার কাজ হচ্ছে এখান থেকে যে টাইপ আছে টাইপটাকে আমরা চেঞ্জ করব। যেমন এখানে এখন লিনিয়ার টাইপ আছে, এখান থেকে আমরা রেডিয়াল টাইপ করে দিব। সো রেডিয়াল করলে আমাদের এইটা ঠিক সেন্টার পয়েন্ট থেকে চতুর্দিকে ছড়িয়ে যাবে। অ্যান্ড এইটাকে আমরা আরেকটু লাইটিং গ্লো করার জন্য আমরা এই মাঝখানের যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে এটাকে টেনে হালকা একটু বাম দিকে সরাই দিব। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইফেক্ট, লাইটিং ইফেক্টের মতো একটা ভাইব তৈরি হয়ে গিয়েছে। আমাদের এখন দরকার হচ্ছে এটাকে কপি করা। সো আমি এটাকে একটা কন্ট্রোল অল্টার প্রেস করে একটা কপি করে নিলাম এই পাশে। দেন এইটাকে আমরা লাইট ইফেক্টে কনভার্ট করব। লাইট ইফেক্টে কনভার্ট করার জন্য আমাদের কাজ হচ্ছে যেহেতু লাইটের কালার হয় ইয়েলো কালার, সেক্ষেত্রে আমরা এই পয়েন্টে ডাবল ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা একটা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার যেটা এটাকে সিলেক্ট করে দেব। অ্যান্ড সেম একইভাবে এই পাশের যে পয়েন্ট আছে এটাকেও কিন্তু কালার চেঞ্জ করে দিতে হবে। সো আমরা দুইটা কালার চেঞ্জ করলাম, এখন মোটামুটি একটা লাইটের ভাইব এসেছে। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে আরও দারুণভাবে যেন ফুটিয়ে তোলা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা এটাকে যে কাজটা করব এখন এই লাইট ইফেক্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। দেন ট্রান্সপারেন্সিতে গেলে এখানে আপনি যেই ব্লেন্ডিং অপশন পাচ্ছেন এই ব্লেন্ডিং মুড থেকে আপনি এখান থেকে স্ক্রিন মুড সিলেক্ট করে দিতে পারেন। সো স্ক্রিন মুড অথবা হার্ড লাইট যদি দেন সেক্ষেত্রে এটার কালারটা আরও হার্ড হবে। সো আমরা এখান থেকে স্ক্রিন মুডই করে দিচ্ছি, এটাই বেটার। অ্যান্ড এইটার কালারটাকে আরও গর্জিয়াস করার জন্য আমরা কন্ট্রোল F প্রেস করে দিব। অর্থাৎ এই শেপটাকে বা এই লাইট ইফেক্টটাকে কপি করে এইটার উপরে আরেকটা পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে আমার এই কপি করা যেই হোয়াইট শেপ আছে এই শেপটাকে এইখানে ছোট্ট করে বসিয়ে দেওয়া। সো আমি এটাকে একদম ছোট করে ফেলবো অ্যান্ড প্রথমত আমি এটাকে এখানে বসিয়ে দিব। বাট বসিয়ে দিলে অনেক ক্ষেত্রে এটা অনেকের জন্য দেখা যেতে পারে নিচে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে কিন্তু এটা নিচে থেকে উপরে আসবে। সো দেন আমাদের মোটামুটি লাইটিং ইফেক্ট তৈরি করা কমপ্লিট। আমরা জাস্ট এখন যেটা করব এটাকে আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমাদের যে অ্যালাইনমেন্ট অপশন আছে এখান থেকে আমরা হরিজন্টালি অ্যালাইন সেন্টার করব অ্যান্ড ভার্টিক্যালও অ্যালাইন সেন্টার করব, ঠিক যেন আমার শেপগুলোকে অ্যারেঞ্জমেন্ট মাঝখান থেকে হয়। দেন আমি কন্ট্রোল G দিয়ে শেপটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে এখন আমার কাজ হচ্ছে এইটাকে আমার প্রথমত যেহেতু আমরা এই টাইপের ক্যাবলের উপরে সাজাতে চাচ্ছি তার জন্য আমাকে একটা স্ট্রোক আর্ট করতে হবে। সো স্ট্রোক আর্ট করার জন্য আমরা যে কাজটা করব আমরা সরাসরি চলে যাব আমাদের এখান থেকে পেন টুল অপশন আছে, পেন টুলে যাব অ্যান্ড পেন টুল থেকে আমি ডিরেক্ট এখান থেকে একটা এই পর্যন্ত একটা ইউনিক টাইপের একটা শেপ আর্ট করছি বা স্ট্রোক আর্ট করছি। সো এই স্ট্রোকটা মূলত আমাদের যে কাজটা করবে এই স্ট্রোকটার উপরে আমরা সুন্দর করে আমাদের লাইট এফেক্টগুলো সাজাবো। দেন আমি এটাকে এইভাবে সুন্দর করে আগে প্লেস করছি অ্যান্ড এখান থেকে যদি আপনার কোনো গ্রেডিয়েন্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে প্রথমত আপনি এই জায়গা থেকে কালার সিলেক্ট করে দেবেন অ্যান্ড তারপরে এখানে আপনার যে নোন আছে নোনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু ফিল কালারটা অফ হবে। দেন এখান থেকে আপনাকে স্ট্রোক কালার করতে হবে। সো স্ট্রোক করার জন্য আমি প্রথমে পেন টুলটাকে অল্টার প্রেস করে এখান থেকে বাড়তি অংশটা কেটে ফেলছি অ্যান্ড এখান থেকে সিলেকশন টুল ধরে আমি জাস্ট এখান থেকে স্ট্রোকটাকে একটা কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করার পরে আমার দরকার হচ্ছে এই স্ট্রোকটাকে বাড়িয়ে দেওয়া। সো স্ট্রোকটাকে বাড়ানোর জন্য আমি আবার এটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে জাস্ট এখান থেকে 1 পয়েন্ট বা 2-3 পয়েন্ট বাড়াই দিব অ্যান্ড এইটার উপরে এখন আমার এই লাইটিং ইফেক্টটাকে সাজাতে হবে। সো আমি লাইটটাকে আরেকটু ছোটো করি অ্যান্ড এখান থেকে এই লাইটটাকে এখানে আমি রাখলাম। দেন কন্ট্রোল অল্টার প্রেস করে এখান থেকে আমি আরেকটা কপি করি অ্যান্ড অল্টার প্রেস করে আরেকটা কপি করি। সো এইভাবে আপনি যতগুলো খুশি ততগুলো কপি করতে পারেন অ্যান্ড এই লাইট ইফেক্টগুলো মার্কেটে সবসময় ডিমান্ড থাকে। আমরা একটু ওই লাইটের থেকে আলাদা ইফেক্ট করার চেষ্টা করলাম বিকজ যদি একই রকম স্টাইলে দেই সেক্ষেত্রে সিমিলার ইস্যু রাখার একটা চান্স আসে আর কি। সো এই টিউটোরিয়ালের আমরা মোটামুটি
নতুনদের জন্য কভার করেছি, তারাও যেন খুব সহজে স্টেপ বাই স্টেপ করতে পারে সেই বিষয়গুলো এখানে মাথায় রাখা হয়েছে। অ্যান্ড দেন এখানে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে আমরা কনভার্ট করে ফিল কালারে চেঞ্জ করব এবং বাড়তি অংশটুকু কেটে দেবো। সো এটা করার জন্য আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওকে। দেন আমাদের কাজ হবে এই বাড়তি অংশটুকু কাটার জন্য, অথবা আমরা চাইলে এটা কিন্তু নাইফ দিয়েও কাটতে পারি। বাট আমরা যেহেতু একেবারে আমাদের যে মেজারমেন্ট আছে আর্টবোর্ড, সেই আর্টবোর্ড পর্যন্ত আমরা কাটতে চাই। সো এই কারণে আমাদের নিচের যে শেপটা আছে এই শেপটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনলক থেকে রেক্ট্যাঙ্গেলটাকে আনলক করলাম অ্যান্ড এটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট থেকে একদম ফ্রন্টে নিয়ে আসবো, অর্থাৎ সবার উপরে। দেন সবগুলোকে সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমাদের এখানে যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল ইউজ করে অল্টার বাটন প্রেস করে বাহিরের যে বাড়তি অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু আমরা কেটে দিব। আমি যদি একটু জুম করে দেখাই, আমি যদি এখানে শেপ বিল্ডার টুল নেই এবং অল্টার প্রেস করে এই বাহিরের যে স্ট্রোকটা আছে এখানে ক্লিক করি, দেন দেখব বাহিরের বাড়তি অংশটা রিমুভ হয়ে যাবে। সেম একইভাবে আমাদের এই পাশে যতটুকু আছে এটাকে অল্টার প্রেস করে রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আমাদের কাজ হচ্ছে এখন এখানে যে ব্ল্যাক শেপটা আমরা উপরে নিয়ে এসেছি এটাকে একদম নিচে পাঠিয়ে দেবো। সো আমি মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটা ঠিক একদম নিচে চলে যাবে। অ্যান্ড আমাদের এটা কমপ্লিট রেডি। এগুলোকে আমরা আরেকটু সাজাতে পারি সুন্দরভাবে, একটু নিখুঁতভাবে সময় নিয়ে কাজ করলে মোটামুটি আপনার কাজগুলো সুন্দর হবে। অ্যান্ড দেন আশা করি যারা নতুন এই টিউটোরিয়ালটা দেখছেন সবার জন্যই একটা নতুন অভিজ্ঞতা হলো, সবারই ভালো লাগবে। এবং লাইট ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন যারা নিশ খুঁজে পান না, রেগুলার চিন্তা করছেন কোন নিশগুলোতে বেশি সেল হয়, কোন নিশগুলো নিয়ে কাজ করলে খুব দ্রুত গ্রো করা সম্ভব, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।